মঙ্গলবার কল্যাণী প্রশাসনিক বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, স্বাস্থ্য দপ্তর থেকে আয়ুষ দপ্তর আলাদা করা হবে, ক্যাবিনেটের অনুমোদনের জন্য পেশ করা হবে। অনেক কাজের জায়গা রয়েছে, তা মানুষের স্বার্থে লাগানো হবে। দপ্তরের মাথায় বসানো হবে একজন দক্ষ আধিকারিককেও। আজকে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, ক্যাবিনেটে এটা অনুমোদনের জন্য আমি রাখবো। আয়ুষ দপ্তরকে আমরা হেলথ থেকে আলাদা করছি, আমরা আয়ুষ মিনিস্ট্রি আলাদা করব এবং আয়ুষের ক্ষেত্রে আমরা একজন ভালো কম্পিটেন্ট অফিসারকে দায়িত্ব দেব করে আয়ুষের যে অপরচুনিটি রয়েছে গোটা দেশে, সেই অপরচুনিটিকে আমরা কাজে লাগাবো। আয়ুষ দপ্তর আলাদা হলে কি সুবিধা হবে? আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এবং ইউনানি চিকিৎসার মতো ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির দ্রুত বিকাশ হবে। আয়ুষের জন্য নিজস্ব স্বতন্ত্র বাজেট বরাদ্দ করা সম্ভব হবে। আয়ুর্বেদ, যোগা, হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল, উন্নত ল্যাবরেটরি তৈরি সহজ হবে। ঔষধি গাছের চাষ, আয়ুর্বেদ এবং ইউনানি ওষুধের মান নিয়ন্ত্রণ এবং গবেষণার জন্য আলাদা বিশেষজ্ঞ দল সহজে সেই কাজ করতে পারবে। এ প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক বলেন, এতদিন স্বাস্থ্য দপ্তর থেকে যে সমস্ত কাজগুলি আয়ুষ দপ্তর করতে পারেনি, আলাদা দপ্তর হলে তারা স্বচ্ছন্দে কাজ করতে পারবে। একটা বিশেষ গোষ্ঠীর মানুষ এই আয়ুর্বেদের, এই হোমিওপ্যাথি, এই ইউনানি চিকিৎসার উপরে ভরসা রেখে এসেছেন এত কাল ধরে। একদিনে তাকে আলাদা করা যেমন সম্ভব হবে না, আবার মনে রাখতে হবে এখন কিন্তু আমরা সমন্বয়ের কথা বলি, অর্থাৎ সব রকম পদ্ধতিকে একদিকে নিয়ে এসে সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করার কথা বলি। এতদিন স্বাস্থ্য দপ্তরের অধীনে থেকে যে কাজগুলো আয়ুষ শিক্ষিত মানুষরা করতে পারেননি, তারা হয়তো তাদের নিজ নিজ বিদ্যা প্রয়োগের ক্ষেত্রে খানিকটা স্বাধীনতা পাবেন, তাদের স্বাচ্ছন্দ্য বোধ ফিরে আসবে এবং তারা যদি নিজেরা তাদের নিজেদের অধীত বিদ্যা প্রয়োগ করে সাধারণ মানুষের পাশে আরো অর্থবহ ভাবে দাঁড়াতে পারেন, তার থেকে তো ভালো জিনিস কিছু হতে পারে না। সরকারের এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, কালকাটা নিউজ।